সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে থাকছে নতুন স্বাদে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি। ঘরে থাকা সহজ একটা উপকরণ ব্যবহার করে নতুন স্বাদে তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। চলুন তাহলে চমৎকার রান্নাটি উপভোগ করি। 1 কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের মাথা, লেজ সবকিছুই নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সবশেষে লবণ মেখেও ধুয়ে নিয়েছি। চলুন আবারও একবার ধুয়ে নেই। মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগার হাতের কাছে না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। তো ভিনেগার মেশানো পানিতে মাছগুলো ডুবিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাছগুলো আবারও পানি বদলে বদলে 2-3 বার ধুয়ে নিচ্ছি। আর এতে করে মাছের বাজে গন্ধটা চলে যাবে। মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলুন এবার কিছু মশলা অ্যাড করি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া 1/4 চা চামচ, আর লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আপাতত। মাছ ভেজে নেওয়ার সময় সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করলে স্বাদ ভালো আসে। মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো, বা 1/4 কাপের চেয়ে একটু কম। এই তেলের মধ্যেই মাছ রান্নাটা কমপ্লিট করব। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারবেন। তেল গরম হলে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে এবং ভুনা করার সময় তেল মশলা ভিতরে প্রবেশ করবে না। প্রতি পাশ 2 মিনিট করে ভেজে নিতে হবে। দেখুন, এভাবে আমি মাছগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। নতুন করে আর তেল ব্যবহার করব না। সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা সেদ্ধ হওয়ার পরে যখন হালকা ব্রাউন লুক চলে আসবে, তখন দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলো কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখানে গরম পানিটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। ভাজা মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। আর মাছ রান্না হতে বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে মশলাটি তৈরি করে নিব, আর যার কারণে তেলাপিয়া মাছে একটা নতুন টেস্ট যোগ হবে। আমাদের সবার ঘরেই তেঁতুল থাকে। এরকম সামান্য পরিমাণে তেঁতুল পানিতে ভিজিয়ে এটাকে গুলে নেব। আর এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুল আমি পরবর্তীতে ব্যবহার করব। তেলাপিয়া মাছ এবং কই মাছে তেঁতুল ব্যবহার করলে স্বাদের অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর আমার চ্যানেলে এছাড়াও অনেক ভিডিও দেওয়া আছে, যেটা আপনাদের সকলেরই অনেক প্রয়োজন। যারা আমরা রান্না করতে ভালোবাসি তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। এবারে মাছগুলো আলতো করে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঁদ। তেঁতুলের কাঁদ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে সব জায়গায় ইকুয়ালি স্প্রেড করে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2-3 মিনিট।
তেঁতুল ব্যবহার করার ফলে লবণটা আরেকটু বাড়িয়ে দেওয়া লাগতে পারে, তাই এবার একটু লবণ চেক করে দেখছি। হ্যাঁ, সামান্য পরিমাণে লবণ লাগবে, আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। 7-8টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন, ঝাল কম থাকলে বেশি মরিচ দিবেন, আর বেশি থাকলে কম মরিচ দিবেন, আর আপনাদের টেস্ট তো আছেই। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবারে ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। লো আঁচে 2 মিনিট রান্না করলাম, আর এরই সাথে সাথে তেলাপিয়া মাছ রান্না করা কমপ্লিট। তেঁতুল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, নর্মাল রান্নার থেকে এই রান্নায় স্বাদ অনেক বেশি আসে। আর তেঁতুল দিয়ে রান্না করা তেলাপিয়া মাছ আপনারা কেউ খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।